কথা ছিল পরিবর্তন করা হবে ২৪-এর গণ অভ্যুত্থানে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালানো পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর পোশাক। অবশেষে তা দেখল আলোর মুখ। তবে পোশাকগুলো যেভাবে পরিবর্তন করা হয়েছে তার রং যেন পছন্দ হয়নি সাধারণ মানুষের। সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিবর্তিত এসব পোশাকের ছবি ছড়িয়ে পড়তেই রীতিমতো তা নিয়ে ট্রল করছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছিলেন, পুলিশের পোশাক হবে আয়রন রঙের, র্যাবের পোশাক হবে জলপাই আর আনসারের পোশাক হবে সোনালী গমের রঙের। পরিবর্তিত পোশাকের এসব ছবি সামাজিক মাধ্যমে ইতিমধ্যে ভাইরাল হয়েছে। তা নিয়ে আবার হাসি ঠাট্টাতেও মেতেছেন সাধারণ মানুষ। কেউ বলছেন রুচির দুর্ভিক্ষ, আবার কেউ বা বলছেন দারোয়ান দারোয়ান লাগছে তাদের। এটি তাদের উচিত শিক্ষা। মিষ্টি শাহরিয়ার নামের একজন লিখেছেন, পরিবর্তনের এত কিছু থাকতে পুলিশ র্যাবের পোশাক পরিবর্তনের এত তাড়া কিসের? দইতা সনি নামের একজন ফেসবুকে লিখেছেন, র্যাবের নতুন পোশাকের চেয়ে তার অফিসের সিকিউরিটি গার্ডের পোশাক দেখলে নাকি তার বেশি ভয় লাগে। অনেকের মতেই আবার পোশাক পরিবর্তনের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ তাদের চরিত্রের পরিবর্তন ঘটানো। শুধু পোশাক পরিবর্তন করলেই যে তাদের মনের পরিবর্তন হবে এমনটিও তো নয়। চব্বিশের ছাত্র আন্দোলনের সময় পুলিশ, র্যাব ও আনসার বাহিনী যেভাবে নির্বিচারে ছাত্র জনতার উপর গুলি চালিয়েছিল, শুধুমাত্র পোশাক পরিবর্তনের মাধ্যমে তা কি সত্যিই মুছে দেওয়া সম্ভব বাঙালির হৃদয় থেকে? পুলিশ, র্যাব ও আনসার বাহিনী হবে জনতার। তারা কাজ করবে সাধারণ মানুষের জন্য, দেশের জন্য। কোনো সরকারের পক্ষ নিয়ে ছাত্র জনতার উপর এভাবে আর ঝাঁপিয়ে পড়বে না কখনো, খালি করবে না কোনো মায়ের বুক। এমনটি প্রত্যাশা দেশের প্রতিটি সাধারণ নাগরিকের। স্বৈরাচার হাসিনার শাসনামলে তৎকালীন পুলিশ, র্যাবের বড় কর্মকর্তারা সরাসরি কাজ করেছেন হাসিনার পক্ষ নিয়ে। এমনকি মিডিয়ার সামনেও তাদের নিজেদের নীতি নৈতিকতা ভুলে আওয়ামী লীগের পক্ষ নিয়ে কথা বলতে দেখা গেছে বারবার। বিরোধী দলের নেতারাও রোষানলে পড়েছে তাদের এসব কর্মকাণ্ডে। জামাত, বিএনপি সহ সব দলের নেতাদেরই সহ্য করতে হয়েছিল আইন শৃঙ্খলা বাহিনীর ভেতরে থাকা এসব দোসরদের। তাদের জ্বালাতনে কোনো সভা সমাবেশও ঠিকভাবে করতে পারত না সে সময়। আর গণ অভ্যুত্থানের সময় তো হাসিনার নির্দেশে আওয়ামী লীগের পক্ষ নিয়ে সরাসরি ছাত্র জনতার উপর ইতিহাসের সবচেয়ে বড় বর্বরতা দেখায় এই পুলিশ, র্যাব ও আনসার বাহিনী। এখন সময় বদলেছে, তরুণদের হাতে উদয় হয়েছে এক নতুন বাংলাদেশের, যেখানে ঠাঁই নেই কোনো বৈষম্যের। তাই তো পোশাক বদলের সাথে সাথে চরিত্রেরও পরিবর্তন হবে আইন শৃঙ্খলা বাহিনীর, এমনটি প্রত্যাশা সবার। রাশেদ রাসেল, ইনকিলাব।